হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল আপডেট। ভিডিওটা শুরু করব কালকে ডার্বি ম্যাচ দিয়ে। কালকে ডার্বি ম্যাচ হচ্ছে গুয়াহাটিতে। মোহনবাগান সুপার জায়ান্টের এই হোম ম্যাচটা বিশেষ কারণে কিন্তু গুয়াহাটিতে শিফট হয়েছে, সেটা তোমরা আগেই জেনেছো। কালকে এবারের আইএসএল এর দ্বিতীয় ডার্বি, যেখানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হবে। ফার্স্ট ডার্বি ম্যাচে মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গলকে 2-0 গোলে হারিয়েছিল। ডার্বি ম্যাচ মানেই এই মুহূর্তে মোহনবাগানের কিন্তু পাল্লা ভারী। লাস্ট বেশ কয়েকটা ডার্বিতে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের তুলনায় এগিয়ে রয়েছে, এবং লাস্ট 5টা মুখোমুখি সাক্ষাৎকারে এই দুই দলের মধ্যে মোহনবাগান সেখানেও কিন্তু এগিয়ে রয়েছে। মোহনবাগান জিতেছে 3টে ম্যাচ, একটা ম্যাচ ড্র হয়েছে এবং একটা ম্যাচ জিতেছে ইস্ট বেঙ্গল। অর্থাৎ বুঝতেই পারছো পরিসংখ্যানে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে দুদলেই কালকের ম্যাচে চোটাঘাত সমস্যায় ভুগছে। চোটাঘাত সমস্যায় যেমন মোহনবাগান সুপার জায়ান্ট পাবে না তাদের মাঝমাঠের খেলোয়াড় অনিরুদ্ধ থাপাকে, তেমনি কিন্তু ইস্ট বেঙ্গলের শিবিরেও চিন্তামুক্ত নয়, সেখানেও কিন্তু চোট রয়েছে আনোয়ার আলী, সৌভিক চক্রবর্তীদের। তাছাড়া এই মুহূর্তে ইস্ট বেঙ্গলে কিন্তু মাত্র 4জন বিদেশি খেলোয়াড়ই রয়েছেন। কালকে কিন্তু তাদের নতুন বিদেশির বেঞ্চে থাকার একটা সম্ভাবনা রয়েছে, তবে তিনি ম্যাচ খেলবেন কিনা সেই বিষয়টা পুরোটাই নির্ভর করছে কোচ এবং ম্যানেজমেন্টের ওপর। তবে কালকে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই মুহূর্তে ইস্ট বেঙ্গলও কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। লাস্ট ম্যাচে তারা পরাজিত হলেও বদলে যাওয়া ইস্ট বেঙ্গল কিন্তু এই মুহূর্তে ভালো ফুটবল খেলছে। কালকের ম্যাচটা মোহনবাগানের জন্য সহজ হবে না, কারণ ম্যাচটা হোম ম্যাচ হলেও খেলতে হচ্ছে গুয়াহাটিতে। এবং দু দলের কাছেই এখানে একটা অ্যাডভান্টেজ, ঘরের দর্শকের যে চাপ সেই চাপটা কিন্তু ফুটবলারদের মধ্যে কাল কিছুটা হলেও কম থাকবে। তবে কিছুটা হলেও এই ম্যাচে এগিয়ে থেকে শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে ইস্ট বেঙ্গলের কোচ কিন্তু এরই মধ্যে হুঙ্কার ছেড়েছেন, তারা কিন্তু অনেক হিসেবেই পাল্টে দিতে পারেন। এখন দেখার কালকের ডার্বিতে লাল হলুদ নাকি সবুজ মেরুন, কোন আবির ওড়ে এবং কে শেষ হাসি হেসে মাঠ ছাড়ে। এরপর চলে আসবো কালকে কলকাতার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাবেরও কিন্তু ম্যাচ রয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসির। এই মুহূর্তে লিগ তালিকায় বেঙ্গালুরু এফসি রয়েছে দ্বিতীয় স্থানে। ফার্স্ট ফেজে বেঙ্গালুরু এফসির কাছে কিন্তু পরাজিত হতে হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। এই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব তার বদলা নিতে চাইবে। লাস্ট দুটো ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে। উড়িষ্যা এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দুই দলের বিরুদ্ধে কিন্তু গোলশূন্য ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং দুটো দলেই কিন্তু এই মুহূর্তে আইএসএল এর প্রথম ছয়ে রয়েছে। সেই প্রথম ছয়ে থাকা দুই দলের বিরুদ্ধে দুটো ম্যাচে দুর্ধর্ষ ফুটবল খেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিভিন্ন সমস্যা চোটাঘাত থাকা সত্ত্বেও দলটার মধ্যে কিন্তু একটা নাছোড় মনোভাব দেখা যাচ্ছে, এবং সেই নাছোড় মনোভাবকে সঙ্গী করেই কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব নামছে বেঙ্গালুরু এফসির ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে। ম্যাচটা হবে বিকেলে 5:30 থেকে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে যে ধরনের ফর্মে রয়েছে তাতে এই ম্যাচটা থেকেও চেরনিসব চাইবেন একটা পয়েন্ট পেতে। জয় পেলে তো খুবই ভালো, তবে একটা পয়েন্টও নেহাত কম হবে না অ্যাওয়ে ম্যাচ থেকে। হ্যাঁ, মোহামেডান স্পোর্টিং ক্লাব 1 পয়েন্ট পেয়ে হয়তো লিগের প্রথম ছয়ে আসবে না, খুব বেশি উন্নতি করতে পারবে না, কিন্তু পরপর অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট সংগ্রহ করা মানে দলের মনোবল কিন্তু অনেকটাই বেড়ে যাওয়া। এবং চেরনিসব চাইবেন ট্রান্সফার উইন্ডোতে নতুন প্লেয়ার অ্যাডিশনের আগে এবং মাঠে সিএফসির মুখোমুখি হওয়ার আগে মোহামেডান স্পোর্টিং ক্লাব আরও একটা পয়েন্ট পাক, এবং এই একটা পয়েন্টও দলটার জন্য কিন্তু যথেষ্ট হবে ঘরের মাঠে নামার আগে মনোবল বাড়িয়ে নেওয়ার জন্য। কালকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সেই 4জন বিদেশি নিয়েই মাঠে নামবে। ডিফেন্সে অগিয়ার, মাঝমাঠে কাসিমভ এবং অ্যালেক্সিস, এবং আপফ্রন্টে ফ্রাঙ্কা। মোহামেডান স্পোর্টিং ক্লাব নতুন বিদেশি খেলোয়াড় নেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই কিন্তু চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। তাদের যোগদানের পর খুব সম্ভবত সিএফসির পরে যে ম্যাচটা রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের, সেই ম্যাচেই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু নতুন বিদেশি এবং নতুন বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে মাঠে নামবে। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আরো একটা আপডেটে। আগের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের অন্যতম তারকা রবি হাঁসদাকে সাইন করিয়ে নিয়েছে। এবার আরো একজন
তরুণ তারকাকে কিন্তু সাইন করিয়ে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং তার সঙ্গে কিন্তু 2 বছরের একটা চুক্তি করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও এই প্লেয়ারটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল এর জন্য নয়, মূলত রিজার্ভ দল এবং সিএফএল এর জন্য সাইন করিয়েছে। সেখানে তিনি যদি নিজেকে মেলে ধরতে পারেন, প্রমাণ করতে পারেন, তাহলে তার কাছে কিন্তু সুযোগ থাকবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মূল দলে জায়গা করে নেওয়ার। প্লেয়ারটি হলেন জুয়েল আহমেদ মজুমদার। যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে। সন্তোষ ট্রফি জয়ী দলের এই সদস্যকেই এবার দেখা যাবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে শেষ আপডেটে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে শেষ যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন বিদেশি কে হবেন। এ নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা চলছেন। কবে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের নতুন বিদেশির নাম ঘোষণা করবেন, এ নিয়েও সমর্থকদের মধ্যে প্রশ্নের শেষ নেই। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেটটা বেরিয়ে এসছে, তাতে শান হুন্ডালের আশা প্রায় ক্যান্সেল হয়ে গেছে এবং কেনিয়ার যে তারকা স্ট্রাইকারের সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবের লিঙ্ক আপের একটা জল্পনা চলছিল, সেই জল্পনার মাঝেই কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে এসছে। বিভিন্ন সূত্র থেকে যে আপডেটটা বেরিয়ে এসছে সেটা হলো অস্ট্রিয়ার 30 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড কাম উইঙ্গার মার্ক আন্দ্রে সেমবকের সঙ্গে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব ডিল প্রায় চূড়ান্ত করে ফেলেছে। 30 বছর বয়সী এই অস্ট্রিয়ান খেলোয়াড়টি তার ক্লাব কেরিয়ারের বেশিরভাগ সময়টাই কিন্তু খেলেছেন অস্ট্রিয়ার প্রথম ডিভিশনের ক্লাবগুলোতে। তাছাড়া তিনি কিন্তু লাস্ট খেলছিলেন স্পেনের একটা 3rd ডিভিশন দলে। বর্তমানে তিনি প্রায় 8 মাস কোনো প্রতিযোগিতামূলক ফুটবল খেলেননি। তিনি ফ্রি প্লেয়ার ছিলেন জুলাই মাস থেকে এবং বর্তমানেও তিনি কিন্তু ফ্রি প্লেয়ার হিসেবেই মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগদান করতে চলেছেন। এইরকমই আপডেট রয়েছে। প্লেয়ারটি কিন্তু এই লাস্ট প্লেয়ারটি দুটো নিজের ক্লাব তিনটে সিজন কেরিয়ারে প্রায় যেরকম বেনটাইম পাননি 276টির এবং মতো ম্যাচ সেখানে খেলেছেন, তার যেখানে কিন্তু তার গোল নামের পাশে সংখ্যা যথেষ্ট 45টা খারাপ। গোল তবে এ এবং কথাটা মাথায় 22টা রাখতে হবে, অ্যাসিস্ট তিনি রয়েছে। তার ক্লাব কেরিয়ারের একটা বিরাট বড় অংশ কিন্তু অস্ট্রিয়ার প্রথম ডিভিশনে খেলেছেন, যা কিন্তু যথেষ্ট একটা চ্যালেঞ্জিং লিগ এবং যার মানও কিন্তু যথেষ্ট উন্নত। বুন্দেসলিগা, অস্ট্রিয়ার বুন্দেসলিগায় খেলার অভিজ্ঞতা রয়েছে, ইউরোপা কাপ খেলেছেন। হ্যাঁ, লাস্ট 2-3টে বছর হয়তো অতটা ভালো যায়নি, তবে যথেষ্ট ভালো মানের এবং পোটেনশিয়াল রয়েছে এই প্লেয়ারটির মধ্যে। তাকেই কিন্তু নিয়ে আসতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এইরকমই আপডেট কিন্তু রয়েছে। কথাবার্তা একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আক্রমণ ভাগে এই খেলোয়াড়টির যোগদান করা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। অর্থাৎ বিভিন্ন জল্পনা কল্পনা থেমে যাবে এই প্লেয়ারটি এলেই। তবে এই প্লেয়ারটির আসবেন কবে, সে বিষয়ে এখনো যদিও কিছু বেরিয়ে আসেনি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব যতক্ষণ না অফিসিয়াল ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত এই ডিলটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই কথাটাই মাথায় রাখতে হবে, ডিল ডান বলা যাবে না। কারণ আমরা দেখলাম শান হুন্ডালের ক্ষেত্রে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে ম্যানেজমেন্ট, সেখান থেকেও গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল যে হ্যাঁ, তাকে নিয়ে আসা হচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে ডিলটা ভেস্তে গেছে। তাই যতক্ষণ না পেন পেপার ওয়ার্ক একদম চূড়ান্ত হচ্ছে, তোমরা এইটাকে একটা আপডেট বা একটা চূড়ান্ত পর্যায়ের ডিল হিসেবে ধরতে পারো। পেন পেপার হয়ে গেলেই, মোহামেডান স্পোর্টিং ক্লাবের অফিসিয়াল ঘোষণা এলেই এটা কিন্তু ডিল ডান হয়ে যাবে। প্লেয়ারটি যথেষ্ট ভালো, তবে হ্যাঁ, এর থেকেও আরো ভালো প্লেয়ার কিন্তু নেওয়া যেত মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তবে এই মুহূর্তে দলে কিন্তু কুইক একজন প্লেয়ার চাই, কারণ মাত্র 4জন বিদেশি নিয়ে আইএসএল এর মতো লম্বা লিগে কিন্তু খেলা যথেষ্ট চ্যালেঞ্জিং। কারণ একজন কোনো প্লেয়ার চোট পেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু 3জন প্লেয়ার নিয়ে খেলতে হবে। তাই এই প্লেয়ারটিকে যতটা তাড়াতাড়ি সম্ভব মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজমেন্ট কিন্তু নিয়ে আসতে চাইছে। খুব সম্ভবত পরের সপ্তাহে এই প্লেয়ারটির মোহামেডান স্পোর্টিং ক্লাবে চলে আসার কথা। হ্যাঁ, যদিও এখনো পুরোপুরি এক্স্যাক্টলি টাইম কি হবে সে বিষয়ে কোনো আপডেট নেই, তবে পরের সপ্তাহের মধ্যে তার কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসার সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি আরো একজন বিদেশি খেলোয়াড়কে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব নিতে চলেছে এবং তিনি মূলত হবেন সেন্টার ব্যাক বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার। এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো এবং এই প্লেয়ারটিকেও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব কথাবার্তা শুরু করে দিয়েছে। কথাবার্তা ভালো দিকেই রয়েছে। নাম এখনো যদিও ডিসক্লোজ হয়নি, নাম ডিসক্লোজ হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া হবে। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। আর কালকের ম্যাচে কে জিতবে, মোহামেডান স্পোর্টিং ক্লাব না বেঙ্গালুরু এফসি, অবশ্যই তোমাদের প্রেডিকশন তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও।